একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমি আপনাদেরকে কোনো কাজ শেখাবো, সেই কাজটা অবশ্যই আগে আমি আপনাদেরকে মার্কেট ঘুরে দেখাবো, কাজটার ডিমান্ড কেমন, কাজটার চাহিদা কেমন। ঠিক আছে? যে কাজ করে অ্যাকচুয়ালি কোনো মার্কেটে কোনো চাহিদা নাই, কোনো ডিমান্ড নাই, মার্কেটে কোনো কাজ পাওয়া যাবে না, সে কাজ শিখে তো আমার আসলে কোনো লাভ নেই। তো সেই জন্য আমি ট্রাই করি যে কাজ, যে কাজের চাহিদা আছে মার্কেটে, সেই কাজটা শেখানোর জন্য। তো একটা কাজের চাহিদা মার্কেটে আছে কিনা আপনি কীভাবে বুঝবেন? এখন যদি আমরা ফ্রিল্যান্সিংয়ের মার্কেট প্লেস হিসেবে যদি ধরতে যাই, তাহলে কিন্তু ফাইবার হচ্ছে এক নম্বর একটা মার্কেট প্লেস। ঠিক আছে? এর বাইরেও আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, পিপল পার আওয়ার আছে, guru.com আছে, এরকম অনেক আছে। হ্যাঁ, তো সব থেকে টপে আছে fiverr.com। তো সেখানে আপনারা ব্রাউজ করবেন, fiverr.com লিখে গুগলে সার্চ করুন, অথবা ডিরেক্টলি চাইলে আপনারা এখানে ব্রাউজ করতে পারেন। এখানে লিখে আপনারা এখানে একটা সার্চ ঘর আছে, এই বক্স থেকে আপনারা লিখবেন আসলে আপনারা কোন সার্ভিসটা বা কোন কাজটা শিখতে যাচ্ছেন, সেটার ডিমান্ড আছে কিনা মার্কেটে। যদি আমি লিখে সার্চ করি, এখানে আমি যেটা আপনাদের প্রথমে শেখাবো সেটা হচ্ছে লিড জেনারেশন। কারণ এই কাজটা আপনাদের ফ্রিল্যান্সিংয়ের পুরো লাইফেই কাজটা আপনার লাগবে, সেটা আপনারা যে সেক্টর থেকে আসেন না কেন। এই জন্য এই কাজটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, আমি লিড জেনারেশন লিখে সার্চ করি। আচ্ছা, একটুখানি দেখানোর চেষ্টা করি যে এখানে 23,000 প্লাস সার্ভিস অ্যাভেলেবল। তার মানে হচ্ছে এই লিড জেনারেশন সেক্টর নিয়ে ফাইবারে 23,000-এরও বেশি মানুষ কাজ করে। ঠিক আছে? অথবা এই সার্ভিসের উপরে 23,000 ফাইবারে গিগ দেয়া আছে। গিগ হচ্ছে, ধরতে পারেন যে একটা করে প্রোফাইল থেকে প্রথম অবস্থা হচ্ছে 6টা করে গিগ দেওয়া যায়। ঠিক আছে? গিগ মানে হচ্ছে একটা করে সার্ভিস। একটা মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারে। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি লিড জেনারেশন সার্ভিস দিবেন, তারপর হচ্ছে আলাদাভাবে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং সার্ভিস দিতে পারেন, অথবা অন্যান্য যদি কোনো সার্ভিস আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে সব দিতে পারবেন। তো গিগ মানে হচ্ছে একটা করে সার্ভিসের ডিটেলস বা বর্ণনা, যেটা দেখে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করতে পারবে। ঠিক আছে? আর মিউট করেন নাই কি? এমডি শাকিল বাবু মিউট করে নেই। হ্যাঁ, একটু মিউট করে নেবেন, তা নাহলে তো সাউন্ডের প্রবলেম হয়। তো এইভাবে মার্কেটের চাহিদা বুঝবেন। ঠিক আছে? তো আমি লিড জেনারেশন তারপর হচ্ছে লিখে যদি সার্চ করি, দেখবেন যে নিচে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, যেগুলো লিখে আমরা মূলত সার্চ করি এগুলোকে আসলে সাধারণত কিওয়ার্ড বলে। ঠিক আছে? এগুলো মার্কেটিংয়ের ভাষায় বা ফ্রিল্যান্সিংয়ের ভাষায় যেটাই বলেন, বা অনলাইনের ভাষায়, এগুলোকে কিওয়ার্ড বলে। যেগুলো লিখে আমরা সার্চ করি এগুলোকে কিওয়ার্ড বলে। মনে থাকবে? তো যখন আমরা লিড জেনারেশন লিখে সার্চ করতেছি, তখন দেখেন যে নিচে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখা যাচ্ছে। লিড জেনারেশন B2B, তারপর হচ্ছে লিস্ট অ্যান্ড লিড জেনারেশন লিঙ্কডইন, B2B লিড জেনারেশন ফর ইন্ডাস্ট্রিজ, ইনস্টাগ্রাম লিড জেনারেশন রিয়েল এস্টেট, ফেসবুক লিড জেনারেশন। তো যাই হোক, সবগুলোই কিন্তু লিড জেনারেশন কাজ। হ্যাঁ, এই কাজটা এমনভাবে শেখাবো যাতে আমরা সবগুলোকে ক্যাপচার করতে পারি, যত প্রকার লিড জেনারেশন আছে এইগুলোকে আমরা ক্যাপচার করতে পারি। এরপরে হচ্ছে আমরা একটু অন্যদিকে যাব। তো যাই হোক, আমি দেখাই তাহলে লিড জেনারেশন কাজটা আসলে কী জিনিস, হ্যাঁ, এটার কাজ কি। তো আমি লিড জেনারেশন লিখেই সার্চ করছি। সার্চ করার পর হচ্ছে এখানে আমি যদি টপ রেটেড সেলারের গিগটা একটু ওপেন করে দেখি, আমি এখানে যে কোনো গিগ ওপেন করলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। তো এইটা হচ্ছে একটা গিগ, মানে এটা হচ্ছে একটা সার্ভিসের নাম, যে এই সার্ভিসটা উনি ফাইবার মার্কেট প্লেসে প্রোভাইড করে, এই সার্ভিসটা দেয়। ক্লায়েন্ট এখান থেকে ওনাকে সার্চ করে খুঁজে বের করে কাজ দেয়। ঠিক আছে? 6 অর্ডারস ইন কিউই মানে হচ্ছে 6টা অর্ডার ওনার রানিং আছে, 6টা কাজ ওনার রানিং আছে ফাইবারে, বা 6টা ক্লায়েন্টের কাজ উনি করতেছে। ইনি কী করে? 100 টার্গেটেড প্রসপেক্ট লিডস। তো এটা হচ্ছে কি দেয় ইনি, ইনক্লুডিং হচ্ছে পারসনস,
নেম দিবে, তারপর হচ্ছে ইমেল, টাইটেল, লিঙ্কডইন কোম্পানি, হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন, ইন্ডাস্ট্রি। কাজ মূলত হচ্ছে আমাদের এইটা, লিড জেনারেশন কাজ মূলত হচ্ছে আমাদের এইটা। যদি আমরা এইটা শিখতে পারি তাহলে হচ্ছে এই পুরো লিড জেনারেশন বিষয়টা আমরা একটু বুঝতে পারবো। আর একটু সহজ করে বোঝাই, লিড জেনারেশন বলতে হচ্ছে এটাই, দেখবেন যে মাঝে মাঝে কিছু কোম্পানি আপনাদেরকে ফোন দিয়ে বলে যে স্যার অমুক জায়গা থেকে বলছিলাম, আমরা এই সার্ভিস প্রোভাইড করি, যদি আপনি সার্ভিসে ইন্টারেস্ট থাকেন একটু বলবেন আমাকে, যেগুলোকে বলতে পারেন যে ফলো আপ সার্ভিস বা লিড জেনারেশন। আবার মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন ওই সিগারেট কোম্পানি বা বিড়ি কোম্পানি থেকে কিছু লোক আসে, ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিবেন, হ্যাঁ, বাসা কোথায়, নাম কি, এগুলো লিখে নিয়ে যায় কিন্তু, হ্যাঁ। তো এগুলো লিখে নিয়ে যাওয়ার কারণ কি, এগুলোকে পরবর্তীতে এরা ফোন দেওয়ায়, হ্যাঁ, এটা ফোন দেয় ঘরে বসে, অফিসের লোক যারা ফোন দেওয়ায় যে আমাদের প্রোডাক্টটা কেমন বা আমাদের প্রোডাক্টটা আপনি কোন প্রোডাক্ট ইউজ করেন, এই যে বিষয়গুলো বিজনেসের যে একটা ডিল, সে যদি একটা অন্য কোনো সিগারেট খায় বা তার কোম্পানির সিগারেট সে কেন খায় না, এই বিষয়গুলোর একটা মতামত প্রকাশ করা, এগুলো তো অবশ্যই এই যে যে লোকটা কালেক্ট করলো আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস যে কালেক্ট করলো, ওই মূলত হচ্ছে লিড জেনারেট করলো, মানে লিড কালেকশন করলো সে, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত লিড। লিড বলতে বোঝা হচ্ছে এক একটা করে মানুষের তথ্য বা ইনফরমেশন। একটা মানুষের তথ্য বলতে কি হতে পারে, তার নাম হতে পারে, পারসনস নেম, তার নাম হতে পারে, তার একটা ইমেল অ্যাড্রেস, আমাদের সবার ইমেল অ্যাড্রেস এখন আছে, তার ইমেল অ্যাড্রেস হবে। আর টাইটেল, টাইটেল মানে হচ্ছে সে কি করে, সে ব্যাংকে জব করে নাকি সে অন্য কোনো জব হোল্ডার, নাকি সে বিজনেস করে, হ্যাঁ, এরকম যে যার যেটা আর কি পদবি, টাইটেল মানে হচ্ছে পদবি, যে যেটা করে সেটা হচ্ছে টাইটেল। এখানে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন কোম্পানি, আর লিঙ্কডইন মানে হচ্ছে লিঙ্কডইনের একটা প্রোফাইল। আর লিঙ্কডইনটা কি সেটা আমি একটু পরে দেখাই। আমাদের লিড জেনারেশনের প্রথম যে ধাপ সেটা হচ্ছে লিঙ্কডইন, তো লিঙ্কডইনটা আমি দেখাবো। লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক টুইটারের মতো লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এটার মাধ্যমে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কানেক্ট হতে পারবেন, বিভিন্ন ক্লায়েন্টের তথ্য এখান থেকে বের করতে পারবেন। আর লিঙ্কডইনে আপনারা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন না খুলবেন এই সম্পর্কিত একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেবো, হ্যাঁ, ভিডিও একটা ক্রিয়েট করা আছে অলরেডি, ওই ভিডিওটা আমি দেবো, ওটা দেখে দেখে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন। এছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি, কোনো সমস্যা নেই। আর লিঙ্কডইনের প্রোফাইল, যেমন আমরা যেটা ফেসবুক ইউজ করি, facebook.com//এর পরে কিন্তু আমাদের একটা ইউজার নেম থাকে, তো যেটা যে লিঙ্কটা ইউজ করলে ডিরেক্টলি আমাদের প্রোফাইলে চলে যাবে। তো এখানে সেটাই বলছে যে লিঙ্কডইন, এখানে বিস্তারিত বলে নাই, হয়তো অতগুলো ওয়ার্ড লেখা যায় না, যার কারণে বিস্তারিত এখানে অতগুলো বলা হয়নি। শুধু লিঙ্কডইন মানে হচ্ছে লিঙ্কডইনের যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিঙ্কটা ওখানে ইনক্লুড থাকবে। দেন হচ্ছে কোম্পানি, তার কোম্পানির নেম, সে কোন কোম্পানিতে জব করে, নাকি সে কোনো কোম্পানির মালিক, হ্যাঁ, নাকি কোম্পানি সে ম্যানেজিং ডিরেক্টর, নাকি ম্যানেজার, নাকি এমপ্লয়ার, এই ধরনের কোনো কিছু যদি তার পদবিতে আর কি তার সাথে যেটা যায়, বা সে কোন কোম্পানিতে আসলে সে জব করে সেই কোম্পানির নামটা এখানে দিতে হবে। দেন হচ্ছে ওয়েবসাইট, যদি এই পার্সনের কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট, তা না হলে যদি কোম্পানির ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটও হতে পারে। আর অ্যাড্রেস বলতে সে যেখানে থাকে বা তার কর্মস্থল কোথায়, এই দুইটার একটা অ্যাড্রেস কিন্তু হতে পারে। এরপরে ফোন, ফোন বলতে হচ্ছে ফোন নাম্বার, আর ফোন নাম্বার তো আমরা সবাই বুঝি, এটা বোঝানোর কিছু নাই। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে ইন্ডাস্ট্রি অথবা নিশ, হ্যাঁ, ইন্ডাস্ট্রি অথবা নিশ হচ্ছে যে, যেমন হচ্ছে আমরা যারা টি শার্ট ব্যবহার করি, টি শার্ট, তারপর হচ্ছে শার্ট, তারপর থ্রি পিস, এই ধরনের যে প্রোডাক্টগুলো, এগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে ক্লোথিং বা হচ্ছে ফ্যাশন। ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ফ্যাশন। এই ফ্যাশন থেকে এদিকে চলে আসছে, টি শার্ট আসছে, শার্ট আসছে, এরপরে হচ্ছে আপনার থ্রি পিস আসছে, আর যতগুলো প্রোডাক্ট আছে আর কি, ক্লোথিং, ক্লোথিং বা ফ্যাশন, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। যেমন হচ্ছে আমাদের যদি একটা ল্যাপটপ, কম্পিউটার, তারপর হচ্ছে মোবাইল ফোন, কিবোর্ড, এগুলো হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি। আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, মানে এটা ইন্ডাস্ট্রি হচ্ছে টেকনোলজি। তো ইন্ডাস্ট্রির বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই, একটু রেসপন্স করবেন। ক্লাসে সবাই ঘুমাচ্ছেন নাকি আবার? কি আমার কথা কি বোঝা যায় নাকি কষ্ট হয়?
বোঝা যায়। আচ্ছা, তাহলে এখানে পার্সনস, পার্সন নেম, তারপর হচ্ছে ইমেল, টাইটেল, লিঙ্কডইন, কোম্পানি, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন, ইন্ডাস্ট্রি, এগুলো কারো বুঝতে অসুবিধা হয়েছে একটু বলবেন আমাকে। এগুলো বুঝতে কারো অসুবিধা হয়নি? আর লিঙ্কডইন কোম্পানিটা একটু না ভাইয়া, বুঝতে পেরেছি। লিঙ্কডইন কোম্পানিটা কি, তাই না? এখানে তো লিঙ্কডইন কোম্পানি বলা হয় না, এখানে লিঙ্কডইন কিন্তু কমা আছে। হ্যাঁ, একটু জুম করে দেখাচ্ছি। দেখেন লিঙ্কডইন, তারপরে কিন্তু কমা আছে, এরপরে কিন্তু কোম্পানি, মানে সে কোন কোম্পানিতে জব করে। সে কোম্পানির মালিকও হতে পারে, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরও হতে পারে, বা কোম্পানির সাধারণ একজন এমপ্লয়ার হতে পারে। হ্যাঁ, ওয়েবসাইট বলতে হচ্ছে যেটা আমরা দেখি যে HTTPS, facebook.com, এটা হচ্ছে ওয়েবসাইট, বা twitter.com, এটা হচ্ছে ওয়েবসাইট। অ্যাড্রেস বলতে যেখানে থাকি, এগুলো সব অটোমেটিক্যালি কালেক্ট হয়ে যাবে। জাস্ট আমরা এই বিষয়গুলো একটু বুঝলাম যে এগুলো কী জিনিস। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হলে আপাতত চলবে। দেন হচ্ছে লিঙ্কডইনটা একটু বোঝানোর ট্রাই করি এখন। হ্যাঁ, লিঙ্কডইনটা আসলে কী জিনিস আপনাদেরকে প্রথমেই বলছি যে লিঙ্কডইনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, লাইক ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এই ধরনের কোনো কিছু একটা, যেখানে স্ট্যাটাস শেয়ার করা যায়। আমি একটু দেখাই আপনাদের।